ফের সংশোধন হচ্ছে সাইবার আইন, গুজব অপতথ্যে সর্বোচ্চ 10 বছরের সাজা প্রস্তাব। ডিজিটাল ভূমি সেবা নিরাপদে ভূমি অফিসে 10 দফা সাইবার নিরাপত্তার নির্দেশনা। অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত, মন্তব্য শফিকুর রহমানের। রাজনীতির মাঠে গালিগালাজের রাজনীতি কঠোর হস্তে দমন করা হবে, মন্তব্য রাশেদ খানের। হজের ব্যয় আরও অন্তত 40,000 টাকা কমবে, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী। বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি, জরুরি বৈঠকে উয়েফা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। পাশ হওয়ার 3 মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। খসড়া সংশোধনীতে গুজব ও অপতথ্য ছড়ানোকে নতুন অপরাধ হিসেবে যুক্ত করে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 40 লাখ টাকা জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া এআই বা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে মানহানি বা হেয় প্রতিপন্ন করলে শাস্তি আরও কঠোর করার প্রস্তাব রয়েছে। সংশোধিত আইনের বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সহ অন্যান্য সংস্থাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে আইন বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, গুজব ও অপতথ্যের সংজ্ঞা স্পষ্ট না হলে আইনের অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। দেশজুড়ে ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম নিরাপদ ও নিরবিচ্ছিন্ন রাখতে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের জন্য 10 দফা সাইবার নিরাপত্তা নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নির্দেশনায় সব কম্পিউটারের লাইসেন্সপ্রাপ্ত অ্যান্টিভাইরাস ও নিরাপদ ব্রাউজার ব্যবহার, অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার নিয়মিত হালনাগাদ, শক্তিশালী পাসওয়ার্ড এবং প্রয়োজন অনুযায়ী মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ, রাউটার ও নেটওয়ার্ক ডিভাইসের নিরাপত্তা, ইউএসবি ব্যবহারে সতর্কতা এবং অনুমোদনহীন সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কোনো প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব ভূমি অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে ভূমি মন্ত্রণালয়। রাজধানীর মহাখালীর ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসম এ গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে প্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নবজাতকদের শাল দুধ খাওয়ানোর বিষয়ে পরিবার ও স্বাস্থ্যকর্মীদের আরও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। আজ সকালে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের অপুষ্টির কারণেই বর্তমান হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। তিনি বলেন, আগে হামে মৃত্যুর ঘটনা ছিল না, এখন অনেক শিশু জন্মের পর শাল দুধ পায় না, আবার সুষম খাবারেরও অভাব রয়েছে। এসব বিষয় প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা চিকিৎসক। চিকিৎসকদের আন্তরিক আচরণ ও মানবিক ব্যবহার অনেক সময় রোগীর মানসিক সুস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহ চিকিৎসকদের বিশেষ মেধা ও যোগ্যতা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিজেদের বলে জামায়াত ইসলামী কখনো দাবি করেনি বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে দলটির কোনো নেতাকেও কখনো উপস্থাপন করা হয়নি। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহত যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আন্দোলনে জামায়াতের কতজন শহীদ হয়েছে সেই বিষয়েও দল কখনো কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেনি। তার ভাষায়, এ বিষয়ে জনগণই প্রকৃত সাক্ষী। তিনি দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের পাশে ছিল। দেশের প্রয়োজনে দলটি বারবার রাজপথে নেমেছে বলে উল্লেখ করেন তিনি। আহত আন্দোলনকারীদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, আহত হওয়ার পরও তারা আন্দোলন থেকে সরে দাঁড়াননি। সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের শহীদদের যে প্রত্যাশা ছিল তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে, বরং তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বৈষম্য দূর করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলেও বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দলীয়করণ বেড়েছে। প্রশাসনের এই প্রবণতাকে তিনি জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন। তার অভিযোগ, বর্তমান সরকারও বৈষম্যমূলক কর্মকাণ্ডে জড়িয়ে আগের সরকারের পথ অনুসরণ করছে।
এনসিপি জামায়াতের মস্তিষ্কে এ দল পরিচালনা করছেন। তারা বন্দোবস্তের রাজনীতির নামে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে। রাজনীতির মাঠে গালিগালাজের রাজনীতি কঠোর হস্তে দমন করা হবে। তারা প্রধানমন্ত্রী সহ তার পরিবারকেও গালিগালাজ করে থাকেন। এছাড়াও শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে বলে মন্তব্য করেন। আজ দুপুরে জেলা প্রশাসক ও জেলা পরিষদ কার্যালয়ে সরকারি কর্মকর্তা, সুধী সমাজ ও রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান একথা বলেন। রাশেদ খান আরও বলেন, এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে। এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি সহ নেতৃবৃন্দ এরপরে মাঠে গালিগালাজ করলে জনতা তাদেরকে ফিরে আসতে দেবে না, তা প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তিনি। মতবিনিময় সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতাকর্মী সুধীজনরা উপস্থিত ছিলেন। বক্তব্যের শেষ দিকে তিনি অভিযোগ করেন, সরকারের কর্মকাণ্ডের সমালোচনা এবং জনগণের অধিকার নিয়ে কথা বলায় দেশের বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনা ঘটেছে। তবে এসব হামলা ও নির্যাতন আন্দোলনকারীদের দাবি আদায়ের পথ থেকে সরাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আগামী 2027 সালের হজকে আরও সাশ্রয়ী করতে বিমান ভাড়া ও সৌদি আরবের বিভিন্ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে একজন হজযাত্রীর ব্যয় অন্তত 40 থেকে 42 হাজার টাকা কমতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত। আজ রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী জাতীয় পর্যায়ের হজ ও ওমরা ফেয়ার 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, 2026 সালের হজ ব্যবস্থাপনায় অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে আগামী বছরের জন্য আরও ব্যয় কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মতে শুধু বিমান ভাড়া নয়, সৌদি আরবে আরোপিত বিভিন্ন চার্জ কমানো গেলেও হজ যাত্রীদের উল্লেখযোগ্য আর্থিক সাশ্রয় হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুনাফা কমিয়ে হজ ফ্লাইটের ভাড়া 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গাকা চার্জ বাবদ জনপ্রতি প্রায় 10 থেকে 11,000 টাকা ব্যয় হয়। এসব চার্জ কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং সে বিষয়ে ইতিবাচক আশ্বাসও পাওয়া গেছে। ফিফার বিশ্বকাপের মালিকানার একাংশ বেসরকারি খাতে বিক্রির পরিকল্পনাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই ইস্যুতে উয়েফা আজ সদস্য 55 দেশের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসছে। বৈঠকে বিশ্বকাপ বয়কট সহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। উয়েফার অভিযোগ, ফিফা ফুটবলের স্বার্থের চেয়ে বাণিজ্যিক লাভকে প্রাধান্য দিচ্ছে। এদিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রস্তাবের বিস্তারিত না জেনে তারা কোনো সিদ্ধান্ত নেবে না। জরুরি বৈঠকের ফলাফলের দিকে এখন তাকিয়ে ফুটবল বিশ্ব। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।